লালন শাহর মাজারে একদল লোক দেখি কি সাজাই কর, কুইলকে সাজাই টান মাইরি নাক মুখ গরম করি কর, নবী না মানে যারা মোহায়েত কাফের তারা এ দুনিয়ায়। আচ্ছা, এই লোক কি নবী মানে? নবী মানলে কি গাঁজার কোয়েল কি তার হাতে থাকতো? আবার জিজ্ঞাসা করছি এত সুন্দর কোয়েল কি পাইছো কোথায়? বলে হুজুর দোয়া করেন, আমার পীর বাবা মরার সময় আমার হাতে দিয়ে বলেছে মাল দিয়ে গেলাম ধরে রাখি। মসজিদের জালসা নাকি? কিয়ামত পর্যন্ত মসজিদের দরজা খোলা আছে রে বেটা। আজ থেকে তওবা করো, আল্লাহকে খুশি করার একমাত্র রাস্তা হলো নামাজ। আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা ভাই কিছু মনে করেন না, আপনি ডেলি গাঁজা খান? বলে বলেন কি, সকালে নাস্তা করি গাঁজা দিয়ে, রাত্রে ঘুমানোর আগে 2 বার না মারলে হয় না। ভাই কিছু মনে করেন না, কেন খান? বলে হুজুর একটু টান মারেন। টান মারলে কি লাভ? একেবারে ডাইরেক্ট লাইন। বাবা আল্লাহর সাথে কি খেলে না রে পাগলামি ছেড়ে দিয়ে আসো। আসসালাতু মি'রাজুল মুমিনিন, ডাইরেক্ট লাইন হবে নামাজের সাথে। জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করে, মাবুদ বলেন তো আপনি কি পছন্দ করেন? আমার আল্লাহ কয়, জিব্রাইল যখন জিজ্ঞাসা করেছে শোনো, আমি আল্লাহর কাছে পছন্দ আমার বান্দার সেজদা। ডাইরেক্ট লাইন করতেছে কিসে টান মারি? আমি পান খাই, ধুলাউড়ি কাউসারিয়া কামিল মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা পাবনায়, ঠিক আছে? তো সব জায়গায় তো এরকম কিছু আছে। দাদা কেমন আছেন? আজকে নতুন তো, যার জন্য নাতি হয় নাই, একটু 2 বার আসলে তখন কবে দাদা কেমন আছে, এই যে খিদ্রপটিয়া দাদা একটা পান খাবো। তাই পানে হাকিমপুরি জর্দা আছে, তবে ওলামা ওরাসাতুল আম্বিয়া। আমি যে এই হাদিস দিচ্ছিস কেন তুই? বলে আপনারা নবীজির ওয়ারিস, পান খেলে অসুবিধা নেই, আপনাদের পানে অসুবিধা হবে না। আমি তোর কি জর্দা খাওয়া অভ্যাস আছে? বলে না, আপনারা আলেম মানুষ, আপনার পান খেলে অসুবিধা নেই। এখন যদি পান একটা না দিই তাও তো বলবে ও কি জাতা কিফটি নাকি, এটা পান চাইলাম দিল না। তা আমি খাগা খাই, পান খাই, সামনে বসে জালসা শুনতেছে। কিছুক্ষণ পর কয়, প্রধান বক্তা 3টা না 4টা? প্রধান বক্তা কয়টা? আরো কয়টা দেখে? কিসে দেখে কন্ত? হাকিমপুরি জর্দায় যদি এক বক্তাকে 4 জন দেখা যায়, গাজায় দম দিলে জানে কোন আল্লাহ তার সামনে হাজির হয়ে যায়। একমাত্র পুঁজি হলো নামাজ, নামাজ, নামাজ। মনসুর হাল্লাজের মতন অলি আমি ইতিহাস খুঁজে একটা বড় ধরনের অলি পাই, সেটা হলো মনসুর হাল্লাজ। অলিদের সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী, কিন্তু মনসুর হাল্লাজ হলো মৌলার সাথে বাকা বিল্লাহ হয়ে গেছিলেন। এই মনসুর হাল্লাজ এত বড় অলি, তারপরেও তার জীবনে প্রতি 24 ঘন্টায় 450 রাকাত নামাজ আদায় করেছে। 450। সুলতানুল আরিফিন হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 40 বছর মসজিদ থেকে নিচে নামে না। আমাদের দেশে এমনও পীর আছে গো, 80 বছর বয়সে মসজিদে উঠে না। উনি 40 বছর মসজিদ থেকে নিচে নামে নাই। আর আমাদের দেশে এমনও পীর আছে 80 বছর বয়সে মসজিদে উঠেই নাই। এই সামান্য তফাৎ। পাগলামি ছেড়ে দেওয়া। আমাদের এখানে একটা পীর মাঝে মধ্যে দেখি চার দোকানে বসে থাকে, ও মার পেটের থেকে পড়ে চুল মুস কাটে।
তো ওর চেহারা, ও হাসলে মনে হয় কানতেছে আর কানলে মনে হয় হাসতেছে, এরকম মানে মুখ তো দেখা যায় না। তো মাঝে মধ্যে কয়, তুমি শয়তানে কেতুকুতু দেয় নাকি? বলে তুমি শরীয়তের লোক বুঝবা না, ঢাকা ফার্ম গেটে বাস অ্যাক্সিডেন্ট হলো, ঠেকালাম। হ্যাঁ, হাতের মধ্যে কিন্তু বিড়ি পিসাবে ঠিকই আছে। আমি বিড়ি খোর বাবা, কি খোর? মসজিদে গেলিনি, যাই না মা চিনলি না, রমজানের রোজা বুঝলি না, সে ফার্ম গেটের বাস ঠেকাও, কিন্তু তোমার বাড়িতে যে ডাকাতি চুরি হয়ে গেল সেদিন ঠেকাইলে না কেন? বলে সেই দিন আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি যারা হয় তারা এমনি জেগেও যা দেখে, ঘুমায়ও তাও দেখে। জোরে করুন মারহাবা। খাজা বাবা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি, বাংলাদেশি খাজার কথা বলছি না, অরিজিনাল খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। উনি কি ভণ্ড না ওলি? উনি যে জায়গায় নামাজ আদায় করতেন সে জায়গায় আমি দেখেছি জালনা নাই, শুধু একটা পাথরের এইরকম গোল করে কাটা পাহাড়ের গুহা। ওনার পীর উসমান হারুনি, ওনার পীরের নাম কাবা শরীফে গেছে। মারহাবা কর। আচ্ছা ভাই, এখানে হাজী সাহেব আছেন? হাজী সাহেব নাই? কাবা শরীফে যদি হাজী ভাইরা একটা রাকাত নামাজ পড়েন গো, আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাতের নেকি আপনার আমলনামায় দেন। এ ভাই হাজী ভাইরা ঠিক কিনা? আর যদি মদিনায় 1 রাকাত নামাজ পড়ো, আল্লাহ তাআলা 50,000 রাকাতের নেকি আমলনামায় দিয়ে দেন। হযরত উসমান হারুনি মদিনা শরীফে 50 রাকাত না 50 ওয়াক্ত পড়েছেন। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ পড়লেন। নবীদের বেলায় ওহী, ওলিদের বেলায় ইলহাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই উসমান হারুনি, আমি আল্লাহ বলছি তোমার 50 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ কবুল করে নিলাম। দেখেছেন, খবর পাইয়ে গেছে ওলি, যে খবর পাইছে। তুমি 3টা দাবি করো, 3টা দাবি, এই 50 ওয়াক্ত যে নামাজ আমি কবুল করলাম, তুমি 3টা দাবি করলে আমি 3টা দাবি মানব। তাই নাকি? হ্যাঁ। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ কি 2 নম্বরে কথা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মাবুদ, আমি উসমান হারুনিকে মাফ করে দেন। আল্লাহ কয়ে দিলাম। আমার তরিকার কয়েকজন ভক্তবৃন্দ আছে, তাদেরকে মাফ করে দেন। দিলাম। মাবুদ, 3 নম্বর দরখাস্ত, দাঁত ভাঙ্গা নবী, পাথর খাওয়া নবী, এই কোরআনের বহনকারী নবীর সমস্ত উম্মত গুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা কয় 3 নম্বরটা একটু ডিস্টার্ব আছে, সবাইকে যদি মাফ করে দিই তাহলে আমার দুজক কি করবো? সবাইকে মাফ করে দিলে তো আমার খেলাই শেষ। বলে আমি তা বুঝি না, আপনি বলেছেন 3টা দরখাস্ত, এটা আমার লাস্ট দরখাস্ত। আমার আল্লাহ বলেন, উসমান হারুনি, 3 নম্বর দাবিটা একটু ক্যান্সেল করো, অন্যটা চাও। বলে না, এটা দিতে হবে, তুমি তো বলেছো 3টা, এটা 3 নম্বর। আমার আল্লাহ বলেন, যাও, তোমার দরখাস্ত আমি কবুল করে নিলাম। আমার হাবিবের উম্মতের ভিতরে নামাজি গুলোকে আমি মাফ করে দিলাম। বুঝে নাও গা, তোমার নাম কাটলো না রইল, এখন ভালো করে বুঝে নাও গা। বন্ধুগণ, তাহলে কে বলছে উসমান হারুনি নামাজ পড়েনি? খাজা গরিব নামাজ পড়েনি, বাইজিদ বোস্তামি নামাজ পড়েনি, মনসুর হাল্লাজ নামাজ পড়েনি, কে বলেছে? এবার আসুন ওলি আল্লাহ। আগে যদি 2-1 ওয়াক্ত পড়তো, পীরের দরবারে যাই একেবারে নামাজকে তালাক দিয়েছে এমনও ভক্ত দেখা যায়।
বাবা আপনি যে আগে নামাজ পড়তেন এখন আর পড়েন না, আমার মুর্শিদ কেবলা তরাইয়া নেবে। নাউজুবিল্লাহ, আসতে বললে হবে। তরানেওয়ালাকে তুমি কত দিলেই রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কেডা? আপনার খাবার যোগায় কেডা? আল্লাহ। আর আপনার বাবা কি বলে? কালো গরু একটা দিস, তোর পীর মার জন্য একটা শাড়ি দিস। উনি আল্লাহ হলো দেয় আর পীর বাবা নেয়। অনেক তরিকতের ভাইয়ের আছেন, আপনারা একটুখানি চুপ করেন, তরিকাটাকে শেষ করে দিল কিছু মূর্খ বেনামাজি বেয়াদব। এদেশ তো ওলি আল্লাহর দেশ। আজকে তরিকতের ভিতরে জ্ঞানী গুণী যেতে চাচ্ছে না কেন? এদের চাল চলন ভালো না। এরা সর্বপ্রথমে নামাজকে অস্বীকার করে। লালন শাহর মাজারে বসে আছে, পীর সাহেব বলেছে খবরদার লুঙ্গি সেলাই করো না, তার কারণ কাপড়ের সেলাই নাই। ফাটা লুঙ্গি ফেরে বসে আছে, মোরাকাবায় মোরাকাবায় কলবের সাথে কলব লাগাই বসে আছে। ফাল্গুনের বাতাস এসে দুই লুঙ্গি দুদিক চলে গেছে, লুঙ্গি তো ফাটা। তাহলে এখন কি বাইরে হয়ে আছে বোঝেন? মূর্খ মুরিদ এসে ওই জায়গায় মারতেছে সেজদা। মানুষ তুই খোদা ভজ, বাবা রে দলিল কি? এ মন্ত্রণাকে দিয়াছে মানুষ ভজ, কোরআন খোঁজ, পাতায় পাতায় সাক্ষী আছে। আমি এই সেজদা দিবি আল্লাহকে, ওখানে সেজদাকে আমাকে দলিল দিচ্ছে। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে সায়ের করোনা ভাইরাস বাবাজি। আগেও জ্বর জ্বালা ছিল, আগেও সর্দি ঠান্ডা ছিল, এই করোনা ভাইরাস নামক একটা গজম নামাই দিয়ে তাম পৃথিবীর মানুষকে ঘরের মধ্যে বন্দি করে ফেলার মালিককে। প্রথম ঝাড় দিল চায়নাই নাকি, তারপরে ঝাড় দিল ইটালি, তারপরে ঝাড় দিল আমেরিকায়। ওই দেশে যে পরিমাণ মানুষ মারা গেছে, বাংলাদেশে ওই তুলনায় লোক মরেই না। কারণ কি রে পাগলের দল? কারণ কি তুমি কি বোঝো না? কারণ হলো আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরা ফজর জোহর আসর মাগরিব চেনে না। আর এই সব মানুষগুলো ঘুমের থেকে উঠে মাঘ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে নামাজে যায় দাঁড়ায়। এদের কারণে করোনা ভাইরাস বাংলাদেশে আঘাত করতে পারে না। তারপরে এটা ওলি আল্লাহর দেশ, যেই যে এমনও ডিস্ট্রিক্ট নাই যে সেই জায়গায় ওলি আল্লাহ ঘুমায় নাই। ওলি আল্লাহর খাতিরে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বাকিটুকু আজকে এই ক্ষুদ্র পটিয়ার জালসায় দোয়া করা হবে, বাকি ভাইরাস যেন সারা পৃথিবীর মানুষের ভিতর থেকে উঠায় নিয়ে আল্লাহ যেন সকল মানুষকে হেফাজত করে। তার কারণ ছাত্রদের জীবন ধ্বংস হয়ে গেল, স্কুলের ছাত্র, স্কুল, ভার্সিটি, কলেজ, এদের কারণে একটু দোয়া করব আল্লাহ তাআলা যেন করোনা ভাইরাস থেকে বাংলার জমিনকে হেফাজত করেন। চিৎকার করে বলেন আমিন। লা ইলাহা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, বাঙালি সাহেব জিন্দাবাদ। এই এশক কি জিনিস দেখিছো? পুরাতন চাল নাকি? জি, এইরকম কবরে যাওয়ার মতন হয়ে গেছে। সেই বছর না তোমরা করো লাগে, তোমাদের কেতু কত নাই। পুরাতন চাল। আমি ইন্ডিয়ায় ওয়াজ করতে গেছি এক জায়গায় ওয়াজ করতে গেলেই আমার এই নাতির মতন কিছু জোয়ান বক্তা সব আসে। আমার আবার একটু জ্বর হয়েছে, তারপরে ধোলাবালির মধ্যে যাই শুয়ে আসি, যাই 4-5টা সাথে সুপারভাইজার আছে। ইনি কে? তখন বলছে ইনি প্রধান বক্তা। বলি বাংলাদেশ থেকে এই মাল আসছে, চলে নাকি?
ও মনে করে আমি ঘুমাইয়ে গেছি, আমি যে টিপ টিপ করে তাকাই আছি, বক্তা জানে না। বক্তা ওয়াজ করে আসলো, আসার পরে ওই ওই যে সুপারভাইজারকে জিজ্ঞেস করতেছে কেমন হইল। সুপারভাইজাররা কয় আর দোস্ত তোর গলা কি, তো আমাদেরকে টাকা দিবে না, বিদেশ থেকে এইসব দিয়ে আসে, এইসব চলে জন্ডিস। আমি নাকি জন্ডিস, আর সহ্য না করে পরে উঠলাম। তাই বাবাজি তোমার নাম কি? বলে আমার নাম আলকামা। বয়স কত? 26। বক্তা কত বছর? বলে 3 বছর। শোনো, আমি যখন বক্তা হয়েছি তখন তোমার মার বিয়ে হয়নি। আমার একটা অনুরোধ, তুমি একটু ওয়াজটা শুনিয়ে যাবা। তো বলছে না না, এখন আমার 3টা জালসা আছে। বাপ, বিশাল বক্তার বেটা বক্তা, আমি একটু শুনে যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যখন মুরব্বী মানুষ বলছেন বলবো। যখন টান মারিস وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। জুয়ান বক্তা তখন কয় বাবাজির ভিতরে কি ক্যাসেট সেট করা নাকি? আমি না, পুরাতন চাইল ভালো করে বুঝে না। যুবকরা দৌড় মারো না, তোমাদের ওয়াজ আছে আজকে। মহিলা প্যান্ডেল আছে নাকি? প্যান্ডেল আছে। মাসাসিরা আপনাদেরও কিছু ওয়াজ আছে। সেদিন একটা যুবক চুল কাটছে, তো দেখি এখানে 3টা এরকম দাগ দেওয়া। আমি এটা আবার কিরকম? আমি বাবা এটা কি কাঠিং? তো বলছে হুজুর আপনারা মোল্লা বুঝবেন না। আমরা নাকি মূল বুঝবেন না, এটা ব্রাজিল কাঠিং। কি কাঠিং? যুবকর মা কিনে দিয়েছে দামি প্যান্ট, আর এই জায়গায় ব্লেড দিয়ে কাটতেছে। আমি ব্লেড দিয়ে কাটা কেন? বলছে দাদা আপনি তো বুঝবেন না, এখন এটা চলতেছে। তাহলে এরা কি পাগল হয়ে গেছে যে নতুন প্যান্ট ব্লেড দিয়ে কাটি ডিজিটাল বানায়? যুবকদের একটু ওয়াজ আছে, মেয়েদের ওয়াজ আছে নাকি? মেয়েদের ওয়াজ নাই? এত কষ্ট করে তারা আসে, তাহলে তো ওয়াজটা একটু বেশি টাইম লাগবে। খালি আপনারা রাজি আছেন নাকি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইরা, চুয়াডাঙ্গাতে গেলাম এক জায়গায়, পাক পাঞ্জাতনের রাস্তা না। কয় পাঞ্জাতন? পাক পাঞ্জাতন হলো কি করে? বলে এই পীর সাহেব যখন জীবিত ছিল তখন তার সঙ্গে দেখা করতে গেলে 5টা জিনিস নেওয়া লাগতো। বলে কি কি? বলে 1 প্যাকেট স্টার সিগারেট, একটা ম্যাচ, চা, চিনি, টোস্ট বিস্কুট। কয়টা? এই যদি পাক পাঞ্জাতন হয়, আর কয়দিন পর বাবা পীরের নামে মানুষ বিরক্তি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওলি আল্লাহদের উপরে আল্লাহ খুশি আছে কিনা? পীরের নামাজ লাগে না, ভক্তর নামাজ লাগে না, তাহলে হুসাইনের কি নামাজ লাগে? জোরে বলুন। হুসাইনের মা হলো জান্নাতের নারীদের সর্দারিনী, যার মার টাইটেল হলো সৈয়দাতুন নিসা, যার বাবা হলো আসাদুল্লাহিল গালিব, আর যার নানা হলো রহমাতাল লিল আলামিন। আর নিজেও তো যুবকদের জান্নাতের সর্দার, তার নাম হাসান আবার হুসাইন। জোরে বলুন ঠিক। হুসাইন তো নামাজ না পড়লেও বলতে পারতো আমার নানা দেখবে, তাও তো তার একটা পুঁজি ছিল যে তার নানা রহমাতাল লিল আলামিন। কিন্তু আপনি যে বলেন আমার পীর বাবাই বুঝে নিবে, এইখান থেকে বলছি, যখন হুসাইনকে কারবালায় এজিদ বাহিনী অ্যাটাক করে ফেললো, সমস্ত রক্ত ঝরে ঝরে পড়তেছে গা দিয়ে, এবার সীমার বুকের উপরে তলোয়ার নিয়ে বসলো। হুসাইন জিজ্ঞাসা করে তুমি কে? বলে আমার নাম সীমার। তুমি কি মুসলিম নাকি অন্য জাতি? বলে আমি মুসলমান এবং কোরআনে হাফেজ। তাই নাকি? বলে হ্যাঁ। তুমি কেন বসিস? বলে আমি কল্লা কেটে এজিদকে দিব, পুরস্কার দিব। আরে সীমার, তোমার
কি কষ্ট হবে না? এই গলার উপরে আমার মা খাতুনে জান্নাত চুমা দিয়েছিল। তোমার কি কষ্ট হবে না? আমার বাবা শেরে খুদা হযরত আলী চুমা দিয়েছিল। সীমার তোমার কি কষ্ট হবে না? আমার নানা রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন নানা চুমা দিয়েছিল। তুমি ছুরি চালাবা কি করে? সীমার কয় হুসাইন, কোন রকম বাকওয়াজ বকে লাভ নাই, তার কারণ কল্লা আমাকে কেটে নিয়ে যেতেই হবে। বল তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলো। মানবা? বলো দেখি। তুমি যদি এই বিপদের মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দাও, তাহলে কিয়ামতের মাঠে আমার নানু ভাইয়ের হাতে পায়ে জড়ায়ে ধরে হলেও জান্নাতের ব্যবস্থা করতে চাই। সীমার চিন্তা করছে জবাই করে কল্লা নিলে টাকা, আবার নামাজ পড়তে দিলে জান্নাত, উভয় দিকই তো লাভ। ঠিক আছে, নামাজ পড়ো। যুবকরা দেখো তো কত রক্ত নিয়ে উনি থরথর করে কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়াচ্ছে, আর তুমি নামাজ পড়ো না। নামাজ পড়ো না কেন? বলে হুজুর হাঁটু ফাটা। কি ফাটা? কি ফাটা? হাসিবুর রহমান স্বপন যদি বলে ফজরের নামাজের 1 ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যাই দাঁড়াবা, 50 কেজি ওজনের 2 বস্তা চাউল পাবা, দেখবা আমার এই ভালো পালার থেকে হাঁটু ফাটা সবার আগে হাজির হবে। কিন্তু যদি জিজ্ঞাসা করে নামাজ পড়ো না কেন? বলে হাঁটু ফাটা। আর ওই সময় কিন্তু হাঁটু আর ফাটা ফাটা থাকে না। যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। কাউকে ছেড়ে দেওয়া হবে না। আমি বক্তা, আমাকেও ছেড়ে দেওয়া হবে না। আমার নানু ভাই কষ্ট পাবে। নামাজে দাঁড়ালেন, 1 রাকাত পড়ে আর 1 রাকাতে সেজদায় প্রথম যেই আল্লাহু আকবার বলে আর একটা সেজদা দিলেই কিন্তু 2 রাকাত নামাজ হয়ে যায়। সীমার তলোয়ার চালায় দিল, 2 খণ্ড হয়ে গেল। চিৎকার করে ডাক দেয় মাবুদ, বেঈমান সীমার আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিল না, একটা সেজদা বাকি রইল। মাবুদ গো, কিয়ামতের মাঠে তুমি আমাকে বেনামাজির কাতারে দাঁড়ায় আমার নানা যেন লজ্জা না পায়, এর নাম হলো নামাজ। আমার আল্লাহ তাআলা বলেন, হুসাইন নামাজ নামাজ করো না, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করে সেজদাটা বাকি রেখেছি। মনে রাখো গো হুসাইন, কিয়ামতের মাঠে ওই সেজদাটা কোটি কোটি মানুষের মধ্যে আমার কুদরতি পার উপরে দিবা, আমি বেনামাজিদেরকে দেখাবো, দেখ দেখ একটা সেজদার কত দাম। মসজিদ তৈরি করলে হবে না। মসজিদের খোরাকি কি? মুসল্লি। মাদ্রাসার খোরাকি ছাত্র। দিনাজপুরে ওয়াজ করতে গেছি, ওয়াজ করতে যাই, যে বাড়িতে ছিলাম ওই বাড়ির পাশে মসজিদ, ফজরের নামাজের আজান দিলাম, একটা বুড়া মানুষ একটু যাইতে তো লেট হবেই, তারপর যাই দেখি একেবারে ঘড়ির কাঁটা অ্যাকুরেট জামাতের টাইম। মসজিদের দরজা খোলা, কোনো মুসল্লি নাই। কি ব্যাপার? ঘটনা কি? আমি ঘড়ি দেখি, আমার ঘড়ি আর মসজিদের ঘড়ি তো সমান সমানই আছে। ঘটনা কি? চারিদিকে তাকাই দেখি কোনো মুসল্লি নাই। ইমাম সাহেবের পাশে রুম আছে, রুমে ধাক্কা দিয়ে দেখি ইমাম আর মুয়াজ্জিন ঘুমাই আছে। আর ভাই নামাজ পড়বেন না? ইমাম সাহেব বলছে হুজুর জামাত শেষ, আপনি আদায় করেন। তাহলে ভাই জামাত শেষ, আপনার জামাতের টাইম কেমন হইল আর আপনি বলেন কি? বলে হুজুর 7 বছর ইমামতি করি গো, ফজরের নামাজে একটা মুসল্লিও আসে না, যার জন্য আমি আর মুয়াজ্জিন সকাল সকাল আজান দিয়ে পড়ে ঘুমায়ে যায়। বাংলাদেশে মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। যদি দেখতে চান আপনি আমার গ্রামে আসেন, এই পাশে একটা মসজিদ ছিল, এরা মোনাজাত করতো, ওরা আবার ভাঙ্গে নিয়ে যায় রাস্তার এই পাশে করছে, মোটামুটি হাত 20 ফাঁক,
রাস্তার ওই পাশে করছে, ওরা মোনাজাত করবে না। ওইখান থেকে আবার আর একটা মসজিদ ভেঙে গেল। পীরপন্থীরা বলল আমরা পীরপন্থীদের মসজিদ বানাবো। আমার কথা হলো যে পন্থী হও, মসজিদের খোরাকি কি? খুব খেয়ালের সাথে। এখনো আমি ওয়াজ শুরু করেছি নাকি ভূমিকা চলতেছে, রাজি আছেন তো? দক্ষিণ দিকে একটা আল্লাহর ওলির মাজার আছে, 60 গম্বুজ মসজিদ আছে। বাগেরহাটে হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ফজরে হাজির হলেন। ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, হযরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি বলছে বাবা আমি আজকে ইমামতি করব। ইমাম সাহেব বলছে হুজুর আপনারা আল্লাহওয়ালা লোক, আপনারা অলি লোক, সর্বক্ষণ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর অলি কোনোদিন ইমামতি করতে পারে না, রুকু ভুল হতে পারে, সেজদা ভুল হয়ে যেতে পারে। হুজুর আপনি ইমামতি করেন না। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছে সরো, আমি ইমামতি করব। ইমামতি করার উনি ইমামতি দাঁড়ালেন। ফজরের ফরজ 2 রাকাত নামাজ, শেষ রাকাতের সেজদায় গিয়ে আর খান জাহান আলী উঠে না। বেলা 8টা বেজে গেল। দেরি দেখে ইমাম সাহেব সকল মুসল্লিদেরকে নিয়ে সালাম ফিরে ফেললেন। বেলা 8টা বেজে গেল, সেজদায় পড়ে আছে। শেষ পর্যন্ত ইমাম সাহেব এই জায়গায় কান লাগায়ে দেখে খান জাহান আলী নাই রে নাই, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ও মুসলমান মনে রাখো, যদি যাই নামাজে মরতে পারো, সেজদায় যদি পড়ে মরতে পারো, তোমার জন্য জান্নাত সমস্ত দরজা খোলা, ইচ্ছা মোতাবেক প্রবেশ করবা। সুবহানাল্লাহ। বন্ধুগণ আস্তে আস্তে আসতেছি যুবক ভাইদের ওয়াজের ভিতর, আছেন তো? হ্যাঁ দাঁড়ান না, বাকি বলে 14ই ফেব্রুয়ারি কি দিবস করো তোমরা? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ফুল গাছের ফুল থাকে না, চুরি করে নিয়ে যায়। আমার একটা বাগান আছে, কি আছে? তো পাহারাদার এসে বলতেছে একটা ফুলও নাই, আমি চাকরি করব না। তো বলে কে? বলে আজকে ভালোবাসা দিবস, সব ফুল চুরি করে নিয়ে গেছে। ভালোবাসা দিবস জায়েজ? আরে রাখো, তুমি ফতোয়া দিলে হবে নাকি? আমি বাঙালি হুজুর বলছি ভালোবাসা দিবস জায়েজ। এইবার যুবকরা চিন্তা করছে এই হুজুরই তো খুঁজতেছে। ভালোবাসা দিবস জায়েজ বললাম এই জন্য, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার ছাড়া কারোর ইবাদত করবা না, আমার পরে তোমার মা বাবার প্রতি ইহসান করো, মা বাবাকে ভালোবাসো। ভালোবাসা জায়েজ না হারাম? এইবার কোনটা জায়েজ? ওই ফুলটা নিয়ে যদি তুমি সকাল বেলায়, যুবক রে, এখনো যুবকদের ওয়াজ শুরু হয় নাই, মনে আসলো তাই বলতেছি, ভালো করে বসো। সকাল বেলায় যদি ফজরের নামাজ পড়ে মাকে ডাক দিয়ে বলতাম মা তোমার হাতটা দাও তো, বলে কি ব্যাপার? সুন্দর একটা গোলাপ ফুল মাকে দিতাম। মা যদি জিজ্ঞাসা করে বেটারে আজকে এত সুন্দর একটা গোলাপ ফুল তুই বাসি মুখে দিলি, কারণটা কি? মা আজকে বিশ্ব ভালোবাসা দিবস গো মা, আমি তোমার সন্তান, আমি তোমাকে কত ভালোবাসি, আজকে তার এই ফুল হলো তার প্রমাণ। বাবাকে দিতাক, বাবা দোয়া করত। মুরব্বীকে দিতাক, আমার এলাকার মুরব্বী, আমি ফুলটা নিয়ে মুরব্বীর হাতে দিই। আমার এলাকার প্রথম হাজি, উনার হাতে ফুলটা দিয়ে আসি। তুমি যে অ আ ক খ ABCD, তুমি আজকে ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তোমার কি মনে পড়িছে এই ফুলটা নিয়ে আমার প্রাইমারির শিক্ষককে দিয়ে আসি। বাবা শিক্ষক, আমরা দেখেছি মাস্টার আসলে হাতের মধ্যে বিড়ি থাকলে ফেলাই দিয়েছে, মাস্টার আসতেছে ফেলাও, হাজি আসতেছে ফেলাও, ইমাম আসতেছে ফেলাও, মুয়াজ্জিন আসতেছে ফেলাও, হুজুর আসতেছে ফেলাও, আমরা দেখেছি। আর এখনকার কিছু বেয়াদব যুবক হুজুরকে কয় কিছু মনে করেন না, আপনি আমাদের মসজিদের ইমাম, ম্যাচ আছে নাকি?
আপনি আমাদের মসজিদের ইমাম, ম্যাচ আছে নাকি? ম্যাচ চাই হুজুর। আর কত বেয়াদবি করবা, যার জন্যই তো করোনা ভাইরাস। আমরা তো মরেই গেছিলাম, সেটা বলেন ঠিক কিনা? এখন তো মোটামুটি আরামে আছি। এমনও দিন গেছে আমি মসজিদে গেলে ইমাম সাহেব আমাকে ঠেলে দেয় যে হুজুর নামাজটা পড়ান, হুজুর খুতবাটা পড়ান, হুজুর একটু ওয়াজ করেন। ওয়াজ করতে যাই কেবল হাসি দিয়েছি, ঠান্ডা লাগছে। ইমাম সাহেব কানের কাছে এসে বলছে তাড়াতাড়ি বের হয়ে যান, ভাব ভালো না, 14 দিন আইসেন না। এমন একটা দিন গেছে না, কাশি দাও। আর যদি এই সব মাল কাশি দিয়েছে তাহলে তো টানতে টানতে নিয়ে 14 দিন নিয়ে যে ফেলে রাখছে। কি বলে হোম, কি হোম কোয়ারেন্টিন নিয়ে যেই ফেলে রাখছে। যা, এটা রিজেক্ট মাল। আর যদি ঢাকা থেকে কেউ আসছে সে বাড়িতে কেউ যাবে। আর পরে আসি নারায়ণগঞ্জের থেকে যদি কেউ আসছে সঙ্গে সঙ্গে পুলিশ এসে বলছে নারায়ণগঞ্জের লোক আছে, হ্যাঁ, লাল প্লাগ টাঙায় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বাবা মারা গেল, ছেলে জানাজায় গেল না, ভাইরাস হবে। স্বামী মারা গেল, স্ত্রী টাচ করলো না, স্ত্রী মারা গেল, স্বামী টাচ করলো না। কোন বেয়াদব বলেছে কবরে মরার পরেও 4 দিন ভাইরাস থাকে, ওই কবর জিয়ারত নসিবে হলো না। এই হলো আমাদের ইতিহাস। কিছুদিন আগে গেছে না, আমি আমার 2 ছেলেকে জিজ্ঞেস করছি ভাইরাসের নমুনা কি? তো বলছে প্রথম হলো গলা ব্যথা। 3 ঘন্টা গলা ব্যথা হলে হার্টের মধ্যে ঢুকে যাবে, 3 ঘন্টা পরে তারপরে জ্বর আসবে, আপনি জায়গায় মরে যাবেন। তাই নাকি? আচ্ছা, আমি যদি হঠাৎ ভাইরাস হই, তোরা 2 ভাই কি করবি? তো বলছে আব্বা ওই শেষের ঘরে রেখে দিতে হবে 14 দিন। তাই নাকি? খাতে দিবি কেমনে? 3.5 হাত দূরের থেকে তুই ভাতের গামলা কি ফেলাই দিবি নাকি? বলছে না, বাঁশের মাথায় চামচ বানি, বাঁশের মাথায়। আমি হাই রে, এত কষ্ট করি ছেলেদেরকে আমি রুজি রোজগার করে খাওয়ার, এখনই বাঁশের আগায়। দাঁড়া দেখতেছি, হঠাৎ করে আমি স্ত্রীকে বলছি, স্ত্রী আমার ভাব ভালো না, লবণ দিয়ে গরম পানি দাও। কেন? 2 ছেলে এসে বলছে কি হয়েছে? আমি আব্বা তোরা আমার 2টা বেটা, আমাকে বাঁচা, আমার গলা ব্যথা, শিগগিরই বাঁচা। আবার এসে জ্বর। জানলার পাশে গিয়ে 2 ছেলে যুক্তি করতেছে, এখন পলানো ছাড়া তো পথ না। ওই ঘরে রাখবে 2টা ছেলের বউ বলছে 15 দিনের জন্য ছুটি দাও, বাপের বাড়ি যা। আমি কারোর যাওয়া লাগবে না রে। তোর বাপ যখন প্রথম বক্তা হলো ছোটবেলায়, তখনই আমি ওয়াজ করেছিলাম, একেবারে জীবনের প্রথম ওয়াজ, চিনে নে তোর আপনারে ওরে বুঝমোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। আসেন ভাইরা, উস্তাদকে দিলেন না ফুল, মাস্টারকে দিলেন না ফুল, মুরব্বীকে দিলেন না ফুল, কিন্তু ফুল দিলেন এক যুবতীকে। ভালো করে মনে রাখো, ওই যুবতী কিন্তু তোমাকে ঠিকই ফেলায় দৌড় মারবে। বউ পলায় গেলে বউ পাওয়া যায়, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, কিন্তু মনে রাখো যুবক পারসে গোরস্থান, মা হারায় গেলে আর জীবনে মা পাওয়া যায় না। নিজেকে বড় অসহায় লাগে যখন জালসা করে বাড়ি যাই রে, ঘুমের থেকে সবাইকে ডাকতে 10 মিনিট টাইম লাগে। আমার মা যখন জীবিত ছিলেন সব ঘুমায় গেলেও মা ঘুমায় নাই, ঠিক কিনা? মার্কেটের পাহারাদার যেমন নাইট গার্ড, সন্তানের সারা রাত দরজা খুলে পাহারা দেয়, তিনি হলেন মা আর বাবা। এখন ঠিক ঠিক করো সোনার টুকরা ছেলেরা, তুমি যখন বিদেশ থেকে বাড়ি আসো, তোমার বউ কত টাকা এনেছো পকেট খুঁজে, তোমার ছেলেরা ব্যাগ টানাটানি করে, আহা কি যেন আব্বা এনেছো। ওই মানুষটা কবরে শুয়ে আছে, ওই মানুষটা ছেলের ব্যাগ দেখলো না, পকেট দেখলো না, আগে দেখলো আমার বেটার মুখটা কেন শুকনা। রং তামাশার ওয়াজ যদি করি,
ফজর পর্যন্ত হাসাইতে পারবো না। ওযুবিল্লাহ, এটা গোরস্থান গো। সন্তান, একটু ফুটা চোখের পানি ফেলাইয়ে দাও, তোমার চোখের পানি নাকের আগা পর্যন্ত আসার আগে তোমার মা জান্নাতের ভাগীদার হয়ে যায়। কান্দো, চোখের পানি ফেলো, তাছাড়া আর কোনো পথ নাই। আমি দেখতেছি না কোনো পথ। বাবাজিরা, যুবক ভাইরা, ভালো করে শোনো। তোমার স্ত্রী বিশ্ব সুন্দরী, ভালো লিস্ট দিয়েছে তোমার স্ত্রী, তোমাকে একটা লিস্ট দিয়েছে। ডাব সাবান, ডাব শ্যাম্পু, আমেরিকান লিপস্টিক, ইন্ডিয়ান ক্রিম, জাপানি স্যান্ডেল, সবগুলো লিস্ট দিয়েছে। কিন্তু টাকা হবে ৩৫০০ টাকা মতন লাগবে তোমার স্ত্রীর বাজার করতে। আমি বাঙালি হুজুর বলছি না যে তোমার স্ত্রীর বাজার করো না। আল্লাহ তাআলা বলছেন লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। তুমি স্ত্রীর লেবাস, স্ত্রী তোমার লেবাস। তুমি কিভাবে সাজাবা সাজাও না। কিন্তু আমি কি জন্য বলছি, ওই কোনায় তোমার মাকে যে একটা ছিঁড়া খেজুরের পাটি বিছাইয়ে দিয়েছ, আর তোমার মার মাথার ঘাম, বাপের মাথার ঘাম পায়ে ফেলা একেবারে কাঁঠাল কাঠের পালং তোমার স্ত্রী আর তুমি দখল করে বসে আছো। বাজারে যাওয়ার আগে তোমার মাকে জিজ্ঞাসা করো, মা তোমার বেটার বউ, তোমার বৌমা কিছু মার্কেটিংয়ের জন্যে একটা লিস্ট দিয়েছে, তোমার কি কিছু প্রয়োজন আছে? মা কিন্তু লিপস্টিক চাবে না, বিদেশি ক্রিম চাবে না, স্নো পাউডার চাবে না, সাবান শ্যাম্পু চাবে না। মা ডাক দিয়ে বলবে, বেটারে এতদিন পর যখন জিজ্ঞাসা করলি তাহলে শোন, বাজারে যাবি বলে? হ্যাঁ, 4 বছর হলো আমি বিধবা হয়েছি। তোর বাবার একটা নীতি ছিল, বাজারে গেলে আমার জন্য 2-4 খান হলো একটু গরম জিলাপি আনতো। বারবার ওই জিলাপিটা খেতে মনে চায়, কিন্তু আব্বা আমি ভয়ে বলতে চাই না। তুই যখন জিজ্ঞাসা করলি, যা কয়েকখান জিলাপি নিয়ে আসিস। মাত্র 10 টাকার জিলাপি মার হাতে দাও, মা ওই জিলাপি গুলো খাবে আর বলবে, মাবুদ আমার বেটাকে তুমি অভাবে কষ্ট দিও না, আমার বেটাকে রোগ দিও না, আমার ছেলেকে তুমি দুধে ভাতে খাওয়ায়। আর যদি স্ত্রীর মার্কেটিং কত টাকা, ৩৫০০ টাকার মধ্যে যদি কোনো একটা কমা হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলবে তোমার ভাত খাবো না। জ্বর হলে মা, ব্যথা লাগলে মা, যুবক রে একবার মার জন্য হাত বাড়া। ব্যথা লাগলে মা, জ্বর হইলে মা। আর বাবা, তোমার বাবা রিক্সা চালায়ে চালায়ে তোমাকে মানুষ করছে। তুমি জিজ্ঞাসা করলে, আব্বা তোমার বাবা কিন্তু আজকে 3 দিন জ্বরে পড়ে আছে, কাঁপুনি জ্বর। এমন সময় তুমি এসে বললা, আব্বা আর মাত্র 2 দিন আছে, আমার পরীক্ষার টাকা জমা না দিলে পরীক্ষা দিতে পারবো না। তাই নাকি? মা এসে বলছে, আব্বা রে ওই বিয়ের সময় তোর বাবা আমাকে একটা কানের গহনা দিয়েছিল, ওটা বিক্রি করে তুই পরীক্ষা ফিরে। বাবা ডাক দিয়ে কয়, স্ত্রী খবরদার, ওটা আমার শখের জিনিস বেশো না। বলে, তাহলে ছেলে কি পরীক্ষা দিতে পারবে না? বলে, দিতে পারবে। সকাল বেলায় কিছু নাস্তা করে বাবা মাকে বলে গেছে, আমি একটু বাজারের দিকে চা খেয়ে আসি। জ্বর গায়ে রিক্সা নিয়ে সাজাদপুর গেল রে, থরথর করে কাঁপে। বাবা কিছু খাইতে চাই না, টাকা কম পড়ে যাবে। এইভাবে কাঁপতে কাঁপতে এসে টাকা তোমাকে হাতে দিয়ে দিল। স্ত্রী বলছে, কোথায় পাইলে? বলে, ধার কর্জ করলাম, কিন্তু আসলে ধার কর্জ করি নাই, তোমার জন্য তোমার বাবা ইট ভাটাই পাথর ভেঙ্গেছে। ওয়াজ হবে যুবকদের, ওয়াজ হবে মা বোনেদের, ওয়াজ হবে খাঁটি পীর ভণ্ড পীরের, সব ওয়াজ হবে। কিন্তু বন্ধুগণ, চোখে যেহেতু পানি আমারও এসে গেছে, অনেকেই দেখি চোখটা মুছতেছেন। মা এমন একটা ব্যক্তিত্ব, যার মা নাই। সাপে যারে কামড় দেয় নাই,
সে বুঝবে না সাপের বিষের কত জ্বালা। মা যার মরে নাই রে, সে বুঝবে না মা না থাকা কত জ্বালা। একটা মানুষও বসে থাকবেন না, হুইটি পাটা করে আসতে হবে। প্রধান বক্তার চোখে পানি থাকতে থাকতে 10 টাকার একটা নোট হলেও মার জন্য দিতে হবে, সেটা মসজিদ। আপনার ঘড়িটা দেখে নেন, মাত্র 20 মিনিট কালেকশন। তার কারণ আমি ওয়াজ এখনো করি নাই, তার কারণ ওয়াজ আমি বাকি রেখে আজকে কালেকশন করতে চাই। দেখি খালি ঠিক, হ্যাঁ সুবহানাল্লাহ, এইসব বাদ দিয়ে এসো। দেখি কোন সন্তান আজকে আসো, তোমার মা এই গোরস্থানে শোয়া, তোমার বাবা গোরস্থানে শোয়া, 10 টাকার একটা নোট হলেও পকেটে হাত দাও, দেখি আসো। আমি বগুড়া থেকে আসছি, বুঝছেন, আমার জন্মস্থানে। আমি আপনার বক্তব্য ইউটিউবে দেখছি, দেখছি। আমি মনটা চাইছি যে হুজুরে আমি নিজে হাতে করবো। এগুলো আমার বড় ছেলে আর্মির সার্জন, 1000 টাকা। আর্মির সার্জন 1000 টাকা, বড় ছেলে, এটা তার জন্মভূমি। এমবিবিএস ডাক্তার, মেজো ছেলে MBBS ডাক্তার, 1000। সবাই বলে আমি